আসসালামু আলাইকুম। বলতে বাধ্য হচ্ছি ভাই, মোস্তাফিজুর রহমান সে মিরপুর ছাড়া আর কোথাও ভালো করতে পারে না, এবং মিরপুর কোয়ালিটির যে পিচগুলো সেগুলো ছাড়া আর ভালো করতে পারে না। এবং মোহাম্মদ নাবি অনেক অনেক আত্মবিশ্বাস নিয়ে মোস্তাফিজকেই ক্রিটিক্যাল ওভারগুলো দিয়েছিলেন, এবং যার পরিপ্রেক্ষিতে তিনি প্রথম বলে উইকেটে নেয়ার পরেও তারপর ওভারগুলোতে পুরো একদম মাটি বানিয়ে দিয়েছে। সো প্রথম ওভারটি ছিল 5 রানের একটা ওভার, তারপরের ওভারটি ছিল একদমই মানে ছক্কা, 4-4-4। সো 15-16 রানের ওভার ছিল, এবং পরবর্তী লাস্টে যখন আপনার এমন ক্রিটিক্যাল সময় যখন আপনাকে নাবি বিশ্বাস করে বলটি দিয়েছিলেন যে আপনি রানটাকে সেভ করবেন, কিন্তু না, আপনি ডুবিয়ে দিয়েছেন, একদমই ডুবিয়ে দিয়েছেন। যাই হোক, সেটা কোনো কথা না, আবার ম্যাচ জয়ের পরাজয়ের কোনো কথা না। আসল কথা হচ্ছে আপনার আপনি খাপ খাইয়ে নিতে পেরেছেন কিনা, আপনি মানিয়ে নিতে পেরেছেন কিনা কন্ডিশনের সাথে। সো ব্যাপারটা হচ্ছে আপনি কন্ডিশনের সাথে তো অলরেডি মানিয়ে নিয়েছেন, কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কন্ডিশন পুরাইটাই সেম, বাট স্টিল পারফরমেন্সটা সেম হতে পারলো না। কেন হতে পারলো না? কারণ ওই যে পিচের কথা একটা বল, আর ওই পিচের দোহাই দিয়ে আপনি আর কতদিন চলবেন? সো মোস্তাফিজুর রহমানের আসলে ওই দেব চৌধুরী একটা বলেছিলেন যে ভাই নেভার কাম ব্যাক মোস্তাফিজুর রহমান, কিন্তু নেভার কাম ব্যাক, কিন্তু পিচ যদি ভালো হয় তাহলে কাম ব্যাক, অবশ্যই কাম ব্যাক। কিন্তু মোস্তাফিজুর রহমানের আজকের পারফরমেন্সটা ছিল খুবই বাজে, খুবই জঘন্য, এবং এমন পারফরমেন্স যেন নেক্সট টাইম আর না হয়। এবং আপনি কি মনে করেন মোস্তাফিজ কি কাম ব্যাক করতে পারবে কি না? সো প্লিজ কমেন্ট করে জানাই দিন। আর হ্যাঁ, মোস্তাফিজকে পরবর্তী ম্যাচ নিবে কি না প্লিজ কমেন্ট করে জানাই দেন, কারণ মোহাম্মদ নাবি হচ্ছে ক্যাপ্টেন, এবং এই আপনার ডাম্বুল্লা যে সিক্সার, এটি হচ্ছে বাংলাদেশে একটি ফ্রাঞ্চাইজি। সো মোস্তাফিজের না নেওয়ার কোনো কারণ নাই, এবং আশা করছি মোস্তাফিজুর রহমান নেক্সট ম্যাচ ভালো করবে। এবং আপনি কি মনে করেন, আপনার প্রত্যাশাটা কি প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। ধন্যবাদ।